everybody, assalamu alaikum. Welcome back to my live from my page Tasnova Idi and আমার জঘন্যতম স্কিন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভাবলাম একটু মেকআপ টেকআপ করে আমার স্কিন কন্ডিশনটা ঢাকা যায় কিনা, তার জন্য আফটার প্রতিটা লাইভে আমার আসলে নতুন নতুন হচ্ছে, কাজ আজকে অনেকদিন পরে আমি মেকআপ লাইভ করছি আপনাদের সাথে। ইউজুয়ালি মেকআপ লাইভটা একটু কমই করি, সো প্লিজ পার্ডন মি, কাজ আমার স্কিনের অবস্থা খুব একটা ভালো না, খুব একটা না, অনেকই খারাপ। এটাই হচ্ছে মা হওয়ার আসল ত্যাগ, অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এবং এগুলো রিকভার করতে অনেক টাইম লাগবে। আশা করি আপনারা আমাকে সেই টাইমটা দিবেন, আগে থেকেই বলে রাখলাম। আজকে আমি লাইভে এসেছি বি প্রিন্সেসের থেকে প্রিন্সেস হয়ে যাওয়ার জন্য, কেননা আগামীকালকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি, সুপার হ্যাপি। এই ফর দ্য ফার্স্ট টাইম মানে এটাই হচ্ছে কি আমার হচ্ছে নতুন পরিচয়ে বার্থডে, আমার মায়ের পরিচয় বার্থডে হবে এবার। যদিও বার্থডেটা না, অ্যাকচুয়ালি আমার কালকে বার্থডে, বাট মানে জন্মদিন আসলে মাঝে মধ্যে ভালোই লাগে, আবার মাঝে মধ্যে মনে হয় যাহা একটা বছর বেড়ে গেল আরো বেশি। তোমার নোজ পিনটা এত উপরে কেন? কারণ এটা দিস ইজ নট আ নোজ পিন, দিস ইজ আ পিম্পল, দ্যাটস রাইট। ভালোই তো নোজ পিন লাগতেছে নাকি পিম্পল কে? লুক এট দিস ইজ আ পিম্পল, ড্যাম পিম্পল। এটাই হচ্ছে আমার স্কিনের এখন অবস্থা। আর এখন আমি প্রচুর পরিমাণে স্কিন কেয়ার প্রোডাক্টস যেহেতু ইউজ করতেছি, দেখেন আমার স্কিন আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, অনেক ব্ল্যাক মানে দাগগুলো আছে যেগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, বাট হচ্ছে পিম্পল উঠে গেছে, কজ হচ্ছে অনেক কিছু একসাথে দেওয়ার কারণে পিম্পল উঠে গেছে। আমি অনেক কিছু ইউজ করছি স্কিনটাকে ঠিক করার জন্য, আমার ফেভারিট প্রোডাক্ট, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তবে আজকের প্রোডাক্টটা হবে স্পেশালি আমার বার্থডে স্পেশাল লাইভ, যেখানে হচ্ছে আমি একটা মেকওভার করে দেখাবো কাঁচা হাতে। অ্যাজ ইউ অল নো আই এম নট গুড অ্যাট ইট, আমি একদমই মেকআপ করতে পারি না। তারপর আজকে আমি সাহস নিয়ে এসেছি আপনাদের সামনে, আমার বার্থডে যেহেতু কালকে একটা ট্রায়াল ভার্সন হয়ে যাবে, যে হচ্ছে আমি আমার বার্থডে দিন কি রকম মেকআপটা করবো। আপুকে এত কালো কেন লাগতেছে? কোথায় কালো লাগতেছে? আমি দেখছি আমি যতটা না কালো তার চেয়ে বেশি ফর্সা লাগতেছে, আমি বরঞ্চ যতটা না সুন্দর দেখাচ্ছে তার চেয়ে বেশি কালো। হ্যাঁ, সো আর কালো মানুষকে কালোই লাগে, এটা মনে হয় আপনি জানেন না, সো জানিয়ে দিলাম, কালো মানুষকে ফর্সা লাগে না। আচ্ছা যাই হোক, শরীফ হোসেন আসসালামু আলাইকুম। আর যেহেতু ফিল্টার নেই, অবশ্যই অরিজিনাল কালারটাই আসবে, দিস ইজ মাই অরিজিনাল কালার এন্ড আই এম প্রাউড অফ ইট। সো শরীফ হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আজকে তোমাদের জন্য আমি যে শুধুমাত্র আমার বার্থডে লাইভ করবো তা না, তোমাদের জন্য খুব 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 স্পেশাল কিছু ডিসকাউন্টস এর অফার নিয়ে এসেছি। ফার্স্টে আমি যেটা বলে দিতে চাই, প্লিজ লেমি সি আমার ফোনটা, আমি একটু চেক করি যে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবকিছু মানে ওকে আছে কিনা, আমি একটু সেটা চেক করে নিচ্ছি ফার্স্টেই। ওকে, তাহলে আমাকে কি ফর্সা লাগতেছে বলো, আমাকে কি কালো লাগছে? বরং আমার বেশি কালো, তাই না রিয়াদ? দেখো লাইভে। ওকে, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। যাই হোক, সো আবার বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে লাইভ আছি বি প্রিন্সেসের সাথে, যেখান থেকে আমি সুইস বিউটির অনেকগুলো প্রোডাক্টস নিয়েছি, যেগুলো রিভিউ আপনাদের কাছে লাইভে দিব। তবে তার আগে আমি আপনাদেরকে কিছু ওদের অফার সম্পর্কে জানাতে চাই, যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আপনাদের ঈদের খুশি আরো অনেক 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 বেড়ে যায়। যেমনটা এই মুহূর্তে কিন্তু স্কিন কেয়ার, গ্লাস স্কিনের জন্য, মেকআপের যে ফ্ললেস লুক সেটার জন্য, তারপরে হেয়ার কেয়ারের জন্য, সবকিছুর জন্য, এমনকি বিউটি অ্যাক্সেসরিজ যেগুলো সেগুলোর জন্য, ওকে, বিউটি অ্যাক্সেসরিজ এর জন্য কিন্তু স্পেশাল ঈদ প্রাইজিং চলছে প্রতিটা প্রোডাক্টে। প্রতিটা প্রোডাক্টে স্পেশাল ঈদ প্রাইজিং চলছে। মেবলিন, দেন লরিয়াল, ট্রেসিমি, কজরেক্স থেকে স্টার্ট করে সুইস বিউটি, উইশ কেয়ার, গার্নিয়ার, ভ্যাসলিন আর সহ যত ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড মেকআপ প্রোডাক্টস আছে, সেখানে কিন্তু আপনি যদি সর্বনিম্ন 3000 টাকার পারচেজ করেন পেয়ে যাচ্ছেন সারপ্রাইজ গিফট, এবং সর্বনিম্ন 6000 টাকার পারচেজে পেয়ে যাবেন সুইস বিউটি লিপ লাইনার। তারপরে সর্বনিম্ন 10,000 টাকার পারচেজে পেয়ে যাবেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লিপস্টিক, ফ্রি ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ, মিনিমাম পারচেজ হচ্ছে 1550 টাকা। ওকে, সো সবাইকে আবার ওয়েলকাম করছি ঈদের লাইভ বলেন কিংবা হচ্ছে আমার মেকআপ লাইভে। ফার্স্টে যেটা করতে হবে, আমার এই বাজে স্কিনটাকে আগে ময়শ্চারাইজ করে নিতে হবে, নয়তো কোনোভাবে মেকআপ বসবে না। আমি মাত্র একটু আগে ইফতারের আগে হচ্ছে মেকআপটা তুলেছি, তো আমি ময়শ্চারাইজার দিয়ে কিছু সময়ও পাইনি, কারণ আমার আসতে তো অনেক লেট হয়ে গিয়েছে। সো এই জন্য আমি হচ্ছে কি কিচ্ছু করতে পারিনি, ময়শ্চারাইজ করতে পারিনি। আমি এখন হচ্ছে ময়শ্চারাইজ করবো, যার জন্য আমি ইউজ করছি ডট অ্যান্ড কি স্কিন কেয়ারের এই ময়শ্চারাইজারটা।
ওকে, লুক এট দিস ইজ দ্য প্যাকেজিং। চলেন এটা আমি আপনাদেরকে লাইভে ইউজ করে দেখাই যেটা কতটা ময়শ্চারাইজড করে। মিডিয়া এক্সপ্রেস, তোমার আম্মুর লাইভে চলে এসেছো মামুনি। মামুনি না বেড়া মানুষ বুঝতে পারছি না, তার যাই হোক ব্যান করে দিলাম। যাই হোক, সো হচ্ছে ডট অ্যান্ড কির এই স্কিন কেয়ার প্রোডাক্টসটা দিয়ে আমি এখন স্টার্ট করবো। লেটস স্টার্ট। এটা দিয়ে আমি আগে ময়শ্চারাইজ করে নিই। এখানে কিন্তু পিএইচ 5.5 থাকছে, ড্রাই কম্বিনেশন সেন্সিটিভ স্কিন, অল কাইন্ড অফ স্কিনের জন্য এটা, অল কাইন্ড অফ স্কিনের জন্য এটা। থ্যাংক ইউ ভেরি মাচ তাওফিয়া। এবং এটা একদমই ফ্রেগনেন্স ফ্রি। আপনারা জানেন স্কিন কেয়ার প্রোডাক্টস স্পেশালি লোশন, ময়শ্চারাইজার ফ্রেগনেন্স ফ্রি হওয়াটা অনেক জরুরি। কেননা মানে দেখবেন যে ডক্টর রিকমেন্ড করে অলওয়েজ যে কোনো প্রোডাক্ট ফ্রেগনেন্স ফ্রি ইউজ করার জন্য। তো এটা কিন্তু ফ্রেগনেন্স ফ্রি, সো আমি এটা ইউজ করছি। এখানে রাইস ওয়াটার আছে, প্রোবায়োটিক্স আছে, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। সো দেখবেন যে কি পরিমাণ ময়শ্চারাইজ হয়, খুবই লাইট ওয়েটেড, ভীষণই লাইট ওয়েটেড। যারা হচ্ছে ভারী ময়শ্চারাইজার ইউজ করে কমফোর্টেবল ফিল করেন না তাদের জন্য এটা একটা লাইট ওয়েটেড এবং অথবা মানে বলতে পারেন যে মিডিয়াম ওয়েটেড, মিডিয়াম না, আমার মনে হয় এটা পুরোপুরি লাইট, কারণ এত সফট এবং লাইট ওয়েটেড ময়শ্চারাইজার খুবই কম পাওয়া যায়। সো এটা দিয়ে আমি ময়শ্চারাইজ করে নিচ্ছি আমার স্কিনটাকে। মানে এটা অ্যাকচুয়ালি মেকআপের প্রিপারেশন। মেকআপ তো আমি পারি না, বাট আমি যতটুকু করি অবশ্যই আমি আমার স্কিনটাকে আগে ভালো মতো ময়শ্চারাইজ করে নিই, নয়তো আমার মতো মানুষ মেকআপ কখনো স্কিনে বসাতে পারবে না। সো আমার প্রয়োজন হয় সবসময় একটা হচ্ছে খুবই লাইট ওয়েটেড, যাতে করে ভারী না হয়ে যায় স্কিনটা, লাইট ওয়েটেড কোনো একটা ময়শ্চারাইজার আমার প্রয়োজন হয়, যেটা আমি এখন ইউজ করলাম। এবং আমি পিম্পলের উপরে ইউজ করলাম কারণ এটা ভীষণই সেফ, ফ্রেগ্রেন্স ফ্রি। এবং এই যে জাস্ট লুক, এটা কিন্তু নোজ পিন না, দিস ইজ আ পিম্পল, লুক এট দিস। খুব সুন্দর করে তাকিয়ে আছে, আমার বার্থডে উপলক্ষে মানে উঠেছে এটা। দাঁড়াও, এটা হয় আসলে মানে যখন স্পেশাল কোনো ইভেন্ট থাকে, স্পেশাল ডে, ঈদের আগে, হ্যাঁ বার্থডের আগে, অ্যানিভার্সারির আগে সুন্দর করে কিছু না কিছু উঠে যায়। সারা বছর এটা থাকে না, বাট স্পেশাল ডের আগে উঠে যায়। ওকে, ডট অ্যান্ড কি ব্যারিয়ার রিপেয়ার। সো এই যে আমার মতো যাদের ব্রোকেন বাজে স্কিন হয়ে গিয়েছে বা বাজে স্কিন আছে তাদের জন্য অবশ্যই এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে স্কিনে একটা গ্লাসি ভাইব দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কমপ্লিটলি উইদাউট এনি ময়শ্চারাইজার আমি লাইফটা স্টার্ট করেছিলাম একদমই ড্রাই স্কিন নিয়ে, বাট এখন দেখেন আমার স্কিনটা অলরেডি কিন্তু একটা গ্লাস ইফেক্ট দিচ্ছে, তাই না? অলরেডি কিন্তু আমার স্কিনটা একটা গ্লাস ইফেক্ট দিচ্ছে। সো আপনারা যারা হচ্ছে এরকম গ্লাস ইফেক্ট চাচ্ছেন বা লাইট ওয়েটেড কোনো ময়শ্চারাইজার পছন্দ করেন তাদের জন্য কিন্তু দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান। ডট অ্যান্ড কি পেয়ে যাচ্ছেন কিন্তু বি প্রিন্সেসে, ওকে। এবং আপনারা কিন্তু মিনিমাম, আমি তো অলরেডি অফারগুলো বলে দিয়েছি, একটু পরে আবারও বলে দিব। আপনার কি কোনো কাজ নেই? আমি কাজ করছি, বরং আপনার কাজ নিয়ে আপনি কমেন্ট করছেন। দিস ইজ আ ওয়ার্ক, আই এম আর্নিং ফ্রম ইট অ্যান্ড ইউ আর ডুইং নাথিং, জাস্ট কমেন্টিং উইদাউট এনিথিং। যাই হোক, ব্যান করে দিচ্ছি। যাই হোক, এইসব অকাজের মানুষকে আমি আমার লাইভে রাখি না, এত সুন্দর আমার বার্থডে স্পেশাল লাইভে। যাই হোক, যারা হচ্ছে এরকম ফ্রেগ্রেন্স ফ্রি, এরকম গুড কোয়ালিটির একটা লাইট ওয়েটেড কোনো ময়শ্চারাইজার চাচ্ছেন তাদের জন্য দিস ইজ আ পারফেক্ট ওয়ান। ডট অ্যান্ড কিয়ের ফ্রেগ্রেন্স ফ্রি, প্রোবায়োটিক আছে, সাথে কিন্তু এখানে রাইস ওয়াটার আছে, পিএইচ 5.5, দ্যাটস গুড ফর স্কিন। রোজা রাখছো না? রোজা না রাখা লাইভ, ভাই আমি রাত্রে রোজা রাখি না, আমি দিনে রোজা রাখি, আপনি রাত্রে রোজা রাখতে পারেন, ঠিক আছে। সো আমার যদিও দিনে রোজা রাখলেও আমার রোজা রেখে লাইভে কথা বলতে কোনো সমস্যা হয় না, আপনার হতে পারে। যাই হোক, সো এটা ছিল। আমরা একটুখানি যদি এটার স্ক্রিনশট নিয়ে নিই, যারা হচ্ছে এটা চাচ্ছেন। আমি তো অলরেডি ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন লাইভেই, কিন্তু আমার স্কিনটা অলরেডি কতটা গ্লো দিচ্ছে। রিয়াদ তাড়াতাড়ি করতে হবে। সো অসহায় লাগতেছে বলে আমাকে, সত্যি ভালোই লাগতেছে, নট ব্যাড, বেটার। আমার যে স্কিনের অবস্থা হয়ে গেছে সেক্ষেত্রে ভালোই লাগতেছে। ইভেন জানেন আমি বেবি হওয়ার আগের 8 মাসের মতো, 6-7 মাসের মতো আমি কোনো প্রোডাক্টই ইউজ করি না স্কিনে, হ্যাঁ কোনো প্রোডাক্টই ইউজ করি না আমার স্কিনে। তার জন্য আমার স্কিনটা এত খারাপ হচ্ছে। সো আমার দরকার হচ্ছে এইরকম ভালো কোনো ময়শ্চারাইজার, যেমনটা হচ্ছে ডট অ্যান্ড কি, যেটা অ্যাকচুয়ালি আমার স্কিনকে এইভাবে এত হাইড্রেটেড করে দিয়েছে মেকআপের শুরুতে। যাই হোক, আই থিঙ্ক এটা আসলে তোমাদের ছোট ছোট ভিডিও নিও। সো আই থিঙ্ক হচ্ছে এটা তোমাদের
হয়ে গিয়েছে পিকচার তোলা। তো তোমাদের যাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু চলে যেতে পারেন বি প্রিন্সেসে। ওকে চলেন এবার যেটা করব, আনাদার ম্যান্ডেটরি থিং। তোমার চেহারা হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে কেন? আমার চেহারা তো খারাপই ছিল, ভালো ছিল হবে, একটু মেকআপ টেকআপ করি বলে ভালো লাগে। যাই হোক, মেকআপ তো ভালো লাগার জন্য মেকআপ করি। যাই হোক, সো এবার আমি যেটা করব, এবার আমি হচ্ছে একটা প্রাইমার ইউজ করব। দ্যাটস আ ম্যান্ডেটরি মেকআপের আগে। এই যে তোমার বেবির নামটা রুশদা মাইমানা। সো এই যে এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট মেকআপের আগে, নয়তো আমার জন্য স্পেশালি প্রাইমার ছাড়া মেকআপ বসেই না। যখন আমার স্কিন মাঝে মধ্যে খুব ভালো হয়ে যায় তখন অনেক সময় বসে, বাট মোস্ট অফ দ্য টাইম যেহেতু প্রচুর মেকআপের উপরে থাকি, স্কিন কেয়ার করার টাইম আসলেই পাই না। আমি খুবই অলস, বাসায় খুব খুব মানে দেখা যাচ্ছে যে মানে স্কিন কেয়ার যে করি আমি এই বিশেষ করে গত 6 মাস আমি একদমই পাইনি। আমি রিসেন্ট শুরু করেছি, কারণ যেহেতু আমি মেকআপ করছি, লাইভে আসছি, আমার তো স্কিন কেয়ারটা অবশ্যই করতেই হবে। স্কিন কেয়ার যদি না করি তাহলে আসলে আমার স্কিনে আরো 12টা বেজে যাবে। এতদিন স্কিন করিনি, আমি তো অলরেডি মাখছি, রিয়াজউদ্দিন মাখছি, আমার স্কিন এরকম হচ্ছে বলেই তো আমি হচ্ছে প্রোডাক্টটা প্রমোট করছি, তাই না রিয়াজউদ্দিন ভাইয়া? মানে আমি তো আসলে আজকে থেকে মাখছি না, আমি বলেছি যে বেবি হওয়ার আগে মাখতাম না, বেবি হওয়ার পরে তো মাখছি নাকি। যাই হোক, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রাইমার, সুইস বিউটির প্রাইমারটা। এটা আমি ইউজ করে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কতটা ভালো এবং মেকআপটা কিভাবে হোল্ড করে। আমি তো পুরো মেকআপটা আসলে আপনাদের সাথে এখন করব আপনাদের সামনে। সো একদম ম্যাট অ্যান্ড পোরলেস, যারা হচ্ছে একটু গ্লসি মেকআপ চান না, ম্যাট মেকআপ যেটা আমি পছন্দ করি, ম্যাট মেকআপ, কারণ গ্লসি মেকআপ আমাকে মানায় না, তাদের জন্য ইটস আ গুড প্রাইমার। সো লেটস ইউজ ইট। আমি হাত দিই প্রাইমার দিই। ওহ মাই গড, ইটস ভেরি 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 সফট। ওয়াও, অল্প একটু দিয়ে আমার ফুল ফেস মনে হচ্ছে একদম মানে একটা বাটারি, একটা সিল্কি ভাইব চলে আসতেছে। এই প্রাইমারটা আমি আসলে ফার্স্ট টাইম ইউজ করেছি, বাট এটা যে এত ভালো ইউজ না করলে বুঝতে পারতাম না। খুবই ভালো একটা প্রাইমার, জাস্ট দেখেন স্কিনটা কিন্তু ম্যাটের মধ্যে একটা গ্লো দিচ্ছে। এটা যে আমি শিওর যে এটা খুব ভালো মতো আসলে মেকআপটাকে হোল্ড করবে। ওকে, তো আমি এটা ভালো মতো আসলে ইউজ করে নিচ্ছি যাতে হচ্ছে সব জায়গায় মেকআপটা বসে। তো আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে সুইস বিউটির একটা প্রোডাক্ট, সুইস বিউটির একটা প্রাইমার। মেকআপের আগে যদি ভাবেন যে মেকআপ কেন বসছে না, মেকআপ তো করছি, প্রাইমার একটা ভালো প্রাইমার না হলে মেকআপ কখনোই বসে না। সুইস বিউটির এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো, খুবই মানে একদম পোরলেস, আপনার পোর যেগুলো সেগুলো ঢেকে দিবে। সো আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ফ্রম বি প্রিন্সেস। যাদের এটা ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটা করে প্রোডাক্ট ইউজ করবো আর আপনাদেরকে সুযোগ দিব স্ক্রিনশট নেওয়ার। ও পড়ে গেছে, একটু উঠিয়ে দাও। এখন কি করবো, প্রথমেই বলে নিচ্ছি মেকআপ শুরুর আগে মেকআপের প্রিপারেশনটা খুবই দরকার। মেকআপ শুরুর প্রিপারেশন, স্কিনটাকে ভালো মতো ক্লিন করতে হবে, তাই না? হ্যাঁ, প্রাইমারি করার স্কিনটা আরো স্মুথ লাগছে, রাইট? দেখেন, জাস্ট লুক এট দিস, দেখেন খুব স্মুথ লাগছে স্কিনটা আমার। প্লিজ ইগনোর মাই পিম্পল, ওকে? যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। এখন আমি মেকআপ স্টার্ট করবো, তবে তার আগে বলে নিচ্ছি মেকআপ শুরু আগে অবশ্যই স্কিনটার প্রিপারেশন অনেক দরকার, যার জন্য দরকার হচ্ছে স্কিনটাকে ভালো মতো ক্লিন করা। স্কিনটাকে ভালো মতো ক্লিন করে একটা ভালো ময়শ্চারাইজার, ওয়াটার বেসড একটা ময়শ্চারাইজার বা অয়েল বেসড যেটা আপনাকে স্যুট করে, একটা ময়শ্চারাইজার ভালো মতো ইউজ করে স্কিনটাকে ভালো মতো হাইড্রেটেড করে তারপরে হচ্ছে মেকআপ ইউজ করতে। এবং অবশ্যই একটা ম্যান্ডেটরি থিং যেটা আসলে সবাই স্কিপ করে, পানি বেশি করে খেতে হবে। পানি বেশি না খেলে যতই মানে হাইড্রেট করার ট্রাই করেন, আসলে ইটস কোয়াইট ইম্পসিবল এবং খুব কষ্ট হবে। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওদের ফাউন্ডেশনটা ইউজ করব, যেটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড যুক্ত। যেটা জানেন আপনার হাইলুরোনিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য কত ভালো। সো এই ফাউন্ডেশনটা যে শুধুমাত্র আপনাকে মেকআপের কাজ করছে তা না, এটা একটা স্কিনে পুষ্টিও দিচ্ছে, নিউট্রিশনও দিচ্ছে। ওকে,
এবং হাইড্রেটিং রাখবে, প্লাস এটা লাইট ওয়েটেড ওয়াটারপ্রুফ। এখনকার সময় কোনোভাবেই হেভি মেকআপ চলে না, সবাই লাইট ওয়েটেড মেকআপই ইউজ করে। সো সেটা মেকআপ বলেন, ফাউন্ডেশন বলেন, এনিথিং লাইট ওয়েটেডটা সবাই ভালোবাসে। সো এটা কিন্তু একটা লাইট ওয়েটেড, তার উপরে পুষ্টিযুক্ত মানে হাইলুরোনিক অ্যাসিড যুক্ত স্কিনের খাবার, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা খাবার। সো এটাও কিন্তু আছে এবং এটা ফুল কভারেজ। সো আমি এইটা দিয়ে দেখি যে আমার এই যে মনে করেন ব্ল্যাক আই যেটা দেখতে পাচ্ছেন চোখের নিচে, তারপরে হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কেন কালো হয়ে গিয়েছে আমি জানি না, এই জায়গায় জায়গায় ছোপ ছোপ পড়ে গিয়েছে, এগুলো ঢেকে দিবে। তো আই এম ইউজিং ওকে। সো আজকে বার্থডে মেকআপ লুক দেখবো। ইয়েস, আজকে মেকআপ লুক নিয়ে কালকে বার্থডে যাবো। আগে বলে নিচ্ছি আমার একটুখানি কালকে নিউট্রাল টাইপের ড্রেস, নিউট্রাল টাইপের কালার, সেটা রাত্রে হবে। আই মিন ইফতার পার্টি, বেসিকলি ইফতারের প্রোগ্রাম, এটাই আর কি আমি বার্থডে পার্টি বলছি। ইফতার প্রোগ্রাম, সেখানে হচ্ছে একটু নিউট্রাল লুকে যাব আমি। একটু এই টাইপের কালার, পিচ কালারের উপরে থাকছি। তো আমি হচ্ছে এটা ইউজ করছি এখন। আমি যেটা করি এয়ার ব্রাশ ফিনিশ। আপনার এয়ার ব্রাশ সম্পর্কে যাদের মেকআপের আইডিয়া আছে তারা তো মোটামুটি জানেন। সো এটা এয়ার ব্রাশ ফিনিশ, আমি এটাকে যেভাবে ইউজ করি আমি সেভাবে ইউজ করছি। আগে বলে নিচ্ছি, আমি নট আ মেকআপ আর্টিস্ট, আমি কিন্তু একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। আমি আমাকে যেভাবে ভালো লাগে আমি সেভাবে মেকআপ প্রোডাক্ট ইউজ করি। সো আমি কিন্তু আমার স্টাইলে মেকআপটা ইউজ করে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা আপনাদের স্টাইল ইউজ করবেন, ওকে? জাস্ট আমি সিকোয়েন্সটা বজায় রাখবো, বাট মেকআপের স্টাইলটা কিন্তু আমার। আমি হচ্ছি মেকআপটা হাতে নিয়ে নিই। ফার্স্টে হাতে নিয়ে এইটা দেখেন টোনটা হচ্ছে, এখানে আরো টোনস আছে, এটা আমার টোনে, এটা একটুখানি মানে ইয়েলোশ টোনে নিয়েছি। সো এটাকে আমি ফার্স্টে জাস্ট স্কিনে, আমি কিন্তু খুব মানে যাতে আরো একই তো লাইট ওয়েটেড, আচ্ছা যাতে আরো লাইট ওয়েটেড হয় তার জন্য এভাবে করে হালকা হালকা করে দিই। খুব বেশি মেকআপ আমি আসলে স্কিনে দেই না। সব প্রোডাক্টই এক পেজে পাবেন, রাইট? আমি আজকে যে প্রোডাক্ট দেখাচ্ছি সব পাবেন বি প্রিন্সেসে, সব পাবেন বি প্রিন্সেসে। একটু কমেন্ট একটু দিয়ে দাও পেজটা। সব পাবেন বি প্রিন্সেসে এবং অফারে, ঈদ স্পেশাল অফারে। আমার বেবি ইউএসএ তো হয়েছে, ওকে। সো মোটামুটি সবাই জানে, ওকে, যারা জানে আমার বেবি হয়েছে। সো এই যে দেখো না রিয়াদ, আমি অ্যাকচুয়ালি এভাবে মেকআপ করি। সো ডোন্ট জাজ, আই এম নট আ মেকআপ আর্টিস্ট, আগেই বলে দিচ্ছি। সো এবার আমি যেটা করব, এটাকে আমার যেহেতু মানে স্কিনে দাগটা কম, তাই আমার হচ্ছে ফুল কভারেজের প্রয়োজন হয় না। বাট আমার মিরর দেখা হবে এখন। হোয়ার ইজ মাই মিরর? কাজের সময় কি মিরর পাওয়া যায় নাকি? পাওয়া তো যাবেই না। এই মিরর পাচ্ছি না, কোথায় মিরর? হ্যাঁ, এই চেহারা নিয়ে কি এখন আমার বসে থাকতে হবে উইদাউট মিরর? পেয়েছি পেয়েছি পেয়েছি, আমার ফেভারিট মিরর। ওকে, সো এটাকে আমি হচ্ছে এখন সুন্দর করে ব্লেন্ড করব। যেহেতু আমার স্কিনটা হাইড্রেটেড আছে, সুন্দর ভালো একটা প্রাইমার ইউজ করা আছে, সো দেখবেন দারুণভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ওকে, সো কাট দিস। যেটা করতে হয় ইউজুয়ালি প্রাইমার ইউজ করে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, যেটা আমি আজকে করিনি যেহেতু লাইভে আছি। কিছুক্ষণ মনে করেন খুব বেটার হয় হচ্ছে 5 মিনিটের মতো একটু অপেক্ষা করে দেন হচ্ছে মেকআপটা অ্যাপ্লাই করতে, তাহলে প্রাইমারটি স্কিনটাকে প্রিপেয়ার করার টাইম পায়। যদিও হচ্ছে আমি আজকে সেটা করিনি, তারপরও দেখেন স্কিনে খুব ভালো মতো বসে যাচ্ছে। এই যে দেখেন খুব ভালো মতো বসে যাচ্ছে। এটা কি আমার থেকে এক শেড আপ নাকি কালার টোনটা? হতে পারে আমার থেকে এক শেড আপ। রিয়া, এটা কি আমার থেকে এক শেড আপ? লাইটটা একটু কমায় দাও, বেশি আপ লাগতেছে, একটু কমায় দাও দেখি। সো লেটস ডু ইট। চার্জ হচ্ছে না মানে বলছি বন্ধ করতে একটু আপাতত, দেখি যে এটা কি মানে এটা আমার টোন না? টোন তো আমারই নাকি? সবসময় হচ্ছে কি স্কিন টোন হচ্ছে এক শেড একটু আপ ব্যবহার করতে হয়, সেটা আমার থেকে এক শেড আপ। ঠিক আছে, আমার যে স্কিন মেকআপ যদি বসে সেটাই অনেক। কেন তোমার ঠান্ডা লাগতেছে? আমার তো গরম লাগতেছে। আসলে বসে বসে থাকলে মানুষের ঠান্ডাই লাগে। আমার মতো যারা সারাদিন
কাজকর্ম করে তাদের গরম লাগে। এতক্ষণে বুঝতে পারলো আমার হচ্ছে কি আগের মেকআপই ঠিকঠাক উঠে নেই, যা দেখতে পাচ্ছি। যাই হোক, সো তো তাড়াহুড়োর মধ্যে থাকি আমি। এই হচ্ছে, এটাকে আমি স্কিনে সেট করে নিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, মেকআপের আমার কাছে মনে হয় না কোনো রুলস আছে, যার যেটাতে ভালো হয় সে সেটাই করে। আমি হচ্ছে সেটাই করি, আমি আমার তৈরি রুলসে মেকআপ করি। সো ফার্স্ট হচ্ছে আমি ড্যাপ ড্যাপ করি স্কিন এটাকে বসিয়ে নিলাম। আমি জানি না আপনারা কে কি করেন, আমি কিন্তু সব সময় ফাউন্ডেশন ইউজ করার পরে সেটিং স্প্রে ইউজ করি। একটু ইয়েলো টোনারটা করছি। স্কিন তো অনেক ড্রাই হয়েছে আপু আমি মেকআপের লাইভে আগেই বলে নিয়েছি, আমার স্কিনের অবস্থা জঘন্য, মানে হাইড্রেশন গত 6 মাসে আমার স্কিন থেকে 100% চলে গেছে। আমি স্কিনটাকে একটু একটু করে ঠিক করছি। আপনি যদি আরো 1 মাস আগে দেখতেন আমার স্কিন দেখলে আপনার কান্না আসতো, আমার এখনো কান্না আসে। তারপর এই যে স্কিনে যে মেকআপটা বসছে, ইটস জাস্ট বিকজ ফর দ্য প্রাইমার। ওকে, আমরা একটুখানি যারা যারা হচ্ছে এই টোন এই ফাউন্ডেশন নিতে চান, আরো টোনস আছে প্রিয়া। হ্যাঁ আমি নিজের মেকআপ অ্যাকচুয়ালি নিজেই করি, কারণ আমার ইউজুয়ালি বেশি মেকআপ পছন্দ, মানে আমাকে দেখতে ভালো লাগে না, আপনারাই বলেন। সো এটা আমি ইউজ করছি। আমাদের হচ্ছে ভালোই তো লাগছে। আমাদের হচ্ছে এটা যারা নিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। হ্যাঁ ওটা চলে যাবে, ওটা চলে যাবে বাবা, কারণ হচ্ছে ঠিক আছে। সো এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমরা মেকআপ ফিক্সার ইউজ করবো। আমি জানি না আপনারা কে কি করেন, বাট আমি সব সময় এটার পরে হচ্ছে মেকআপ ফিক্সারটা ইউজ করি। হ্যাঁ সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, খুব দারুণ ভাবে ব্লেন্ড হয়েছে দেখেন। আর যত যাই হোক খুব দারুণ ভাবে ব্লেন্ড হয়েছে। এখন আমার স্কিনটা একটু ড্রাই হয়েছে আই নো, বাট আমি এই যে সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছি ইটস বিকজ অফ দ্য প্রাইমার অ্যান্ড অলসো দ্য ফাউন্ডেশন। খুবই লাইট ওয়েটেড দেখেন, অনেক কিছু মানে আমার স্কিনে যে কালো কালো ছোপ ছোপ দাগটা ছিল সম্পূর্ণ ঢেকে গেছে। অথচ আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ইউজ করেছিলাম, হালকা হালকা ট্যাপ ট্যাপ করে। আমি তো একদম ভারী করে কিছু ইউজ করি না, ব্রাশে করে ইউজ করি না, আমি হালকা করে ট্যাপ ট্যাপ করে ময়শ্চারাইজারের মতো ইউজ করেছি। তো এবার আমি হচ্ছি ওদের মেকআপ ফিক্সারটা, সুইস বিউটির মেকআপ ফিক্সারটা ইউজ করবো, যেটা আমি করি। আমার বেবি ভালো আছে আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, নুজাত মজুমদার, নেহা। সো এটা হচ্ছে মেকআপ ফিক্সারটা, এটা আমি এখন ইউজ করবো, কারণ আমি সবসময় এটার পরে মেকআপ ফিক্সার ইউজ করি। এখন আমি সেটা করবো। ওকে, তাহলে এটা নতুন তো, ওকে আমার ইয়েটা দরকার ছিল, ওটাতে চার্জ নেই। সো লেটস ওয়েট। খুব সুন্দর একটা স্মেল। সো মেকআপ ফিক্সারটা, হ্যাঁ বেবি হয়েছে এরকম তো হবে, এক্স্যাক্টলি কি করব। কনসিলার ইউজ করেন না? আমি ফার্স্টে হচ্ছে জাস্ট ফাউন্ডেশনের উপরে ইউজ করি, এরপরে হচ্ছে আমি এখানে কনসিলার না কনসিলার ইউজ করি না। সত্যি কথা আমি কোনোদিন কনসিলার ইউজ করি না। আমি সবসময় শুধু ফাউন্ডেশন দিয়ে বেসটা তৈরি করি, শুধু ফাউন্ডেশন দিয়ে। সামটাইমস লিকুইড ব্লাশ ইউজ করি, যেটা আজকে করব। তবে ফাউন্ডেশনটা দিয়ে বেজের উপরে আমি ফার্স্ট হচ্ছে ফিক্সারটা দিয়ে নিই, দেন হচ্ছে আমি বাকি সবকিছু ইউজ করি। এটা আমি আমার মতো করি, ঠিক আছে। যেখানে আমাদের কাছে সুইস বিউটির 2টা কালারের আছে, 2টা ভ্যারিয়েন্ট, আমরা এটা ইউজ করবো আজকে। হ্যাঁ 2টা ভ্যারিয়েন্ট আছে 2টা কালারের। এটা কিন্তু ভেগান, হ্যাঁ ভেগান উইদাউট এনি অ্যানিমাল, এখানে কিন্তু বলা যায় যারা অ্যানিমাল লাভার আছেন, এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ক্রুয়েলটি ফ্রি, মানে উইদাউট এনি অ্যানিমাল ফ্যাট অর এনিথিং। এটা কিন্তু সম্পূর্ণ ভেগান, হ্যাঁ, এবং লাইট ওয়েটেড একটা ব্লাশ, শিয়া বাটার আছে এখানে। এটা কিন্তু হাইলি পিগমেন্টেড, লাইট ওয়েটেড আর লং লাস্টিং। সো সুন্দর ব্লেন্ড হয়েছে, অনেক সুন্দর ব্লেন্ড হয়েছে। আসলে আমার মতো ড্রাই স্কিন আজকে এত সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড হয়েছে, ইটস ভেরি মানে সারপ্রাইজিং। তো এখন আমি যেটা করব, অলরেডি কিন্তু আমার স্কিনে এটা মানে ফিক্সারটা বসে গিয়েছে। এবার আমি এই দুটার মধ্যে এটা ইউজ করব। আপনারা কিন্তু যে কোনো শেড নিতে পারেন ওদের থেকে। আর সো আমি হচ্ছে একটা লিকুইড ব্লাশ ইউজ করব এখন। এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি, খুব কেয়ারফুলি ইউজ করতে হবে, সো নয়তো আবার বেশি বেশি হয়ে যাবে। অনেক হাইলি পিগমেন্টেড, সো খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। আমি খুব বেশি ব্লাশ কখনোই পছন্দ করি না। আমি ব্লাশটা কিভাবে ইউজ করব, আমি কনসিলার খুব কম ইউজ করি, বাট আজকে করব কনসিলার না,
আমি হচ্ছে গিয়ে কি বলে এটাকে কন্ট্রোলটা খুব কম ইউজ করি, আজকে করব। তবে তার আগে আমি এটা ইউজ করব। আমি এটাকে আমার এই যে লাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটা বরাবর দেই, এটা আমার টেকনিক। ওকে, দেখেন কি পরিমাণ পিরিয়ড, একটা জাস্ট লাইন হয়েছে, বাট এটা আমি ব্রাশ দিয়ে ঠিক করে দিব। সেম এপাশে আমি সেম লাইনটা করব। এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, খুব লাইট করেই দিলাম কারণ আমি অনেক লাইটই দিই এবং সবাই ব্রাশ ইউজ করে, আমি ব্রাশ ইউজ করবো না। আমি হচ্ছে আমার ফেভারিট, এই যে দেখেছেন এখানে আমি জাস্ট একটা চেষ্টা করি এখানে একটা ভাঙা, এটাকে কি বলে, জলাইন তো আমার এই মুহূর্তে একদমই নাই, এখন বলাটা ভুল হবে যে জলাইন হবে। এই যে এইভাবে করে ব্লাশনটা ইউজ করি ফার্স্টে। এটা সেমভাবে আমি এই লাইনটাকে রেখে জাস্ট এটাকে ব্লেন্ড করব, লাইনটাকে রেখে আমি এটাকে ব্লেন্ড করব। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু মেকআপ টেকনিক শেখাতে আসিনি, আমি মেকআপের কোয়ালিটি দেখাতে এসেছি। মেকআপের টেকনিক ডোন্ট ফলো অর ডোন্ট ট্রাই ইট অ্যাট হোম। জাস্ট হচ্ছে মেকআপ প্রোডাক্টের কোয়ালিটিটা দেখবেন, জাস্ট দেখেন কি সুন্দরভাবে জিনিসটা কিন্তু স্কিনে অলরেডি বসে গিয়েছে। আর একটু লাগবে, সো ওকে, সো এটাকে এভাবে ট্যাপ 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 করে আমি জিনিসটাকে হাইলাইট করে দিলাম। ওকে, সো আমার বার্থডে হোক যেটাই হোক আমি সবসময় একটু লাইট টাইপের মেকআপে করি, একদম ভারী কিছু করি না কখনোই। গুড, লুক এট দিস। অলরেডি কিন্তু আমাকে সুন্দর লাগতেছে, তাই না? দেখবেন মেকআপ শেষ হওয়ার পর খুব সুন্দর লাগবে। ওকে, লুক এট দিস হাইলি পিগমেন্টেড। আমি অনেক 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 অল্প ইউজ করেছি, বাট এটা এমনভাবে স্কিনে বসে গিয়েছে। সুইস বিউটি এই পিগমেন্ট সুন্দরভাবে বসে গেছেন, একদম দারুণভাবে বসে গেছে। সো এটা হচ্ছে আমাদের সুইস বিউটির পিগমেন্টেড একটা শেড, এই যে। এবং এটার বাহিরে আরো একটা শেড আমাদের আছে, শেডটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে কালারটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন। এই যে দুইটা শেড, একটা পিঙ্কিশ একটা পিচি শেড। সো পিঙ্কিশ এবং পিচি শেডে আপনি এই লিকুইড ব্লাশ দুটা পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু যে কোনো একটা নিতে পারেন, আপনার যেইটা পছন্দ। ওকে, খুবই সুন্দরভাবে এটা স্কিনে বসে গিয়েছে আমার মতোই। ওকে, এরপরে যেটা করব আমরা, এরপর আমরা করব হচ্ছে কি, এরপর হচ্ছে আমরা হ্যাঁ ও এভাবেই না, ও হ্যাঁ নিছিলা ফার্স্টে। এবার আমরা যেটা করব, এবার আমরা হচ্ছে প্রেসড পাউডার ইউজ করব। আমি বেসিক্যালি প্রেসড পাউডারটা ইউজ করব, সেটাও সুইস বিউটির, এটাও আমার থেকে এক শেড একটু লাইট আছে। ওয়াও, ব্লাশটা একদম ন্যাচারাল, একদমই ন্যাচারাল, এভাবে বেরোয় যাবে, তাই না? সো আমি সুইস বিউটির এই প্রেস পাউডারটা ইউজ করব, ম্যাট প্রেস পাউডার, এটাও ম্যাট। আজকে যেহেতু আমরা ম্যাট মেকআপ করছি। ওকে, সো এই যে রিয়াদ, এটা হচ্ছে আমরা বেসিক্যালি ইউজ করছি সুইস বিউটির প্রাইম অ্যান্ড ফাইন, এটা শেড হচ্ছে 1 ক্লাসিক আইভরি। এটা হচ্ছে ক্লাসিক আইভরি শেড, শেড নং 1, ক্লাসিক আইভরি শেড নং 1। পড়তেছে, শ্যাডো করতেছে। ওকে, সো এটা হচ্ছে আমি ইউজ করছি শেড নং 1 ক্লাসিক আইভরি। হ্যাঁ, এইবার যেটা করব, এটাকে আমি প্রেস করে ইউজ করবো। আমি প্রেস পাউডার একটু কম ইউজ করি, বেসিক্যালি ব্যানানা পাউডার ইউজ করি, বাট আজকে করবো আমরা। লেটস সি। ওকে, সো লেটস ইউজ ইট। ফার্স্ট আমি চোখ দিয়ে স্টার্ট করছি। প্রেস পাউডার তো অবশ্যই প্রেস করে ইউজ করবেন আপনারা, জাস্ট অ্যাপ প্রেস করে।
একটা মিউজিক ছাড়া দরকার ছিল, মেকআপের সময় একটা মিউজিক থাকলে খুব ভালো হয়। আসলে যে প্রাইমারটা ইউজ করেছিলাম সেটা কিন্তু পোর্সগুলো একদম ভালো মতো ঢেকে দিয়েছে, খুবই দারুণভাবে ঢেকে দিয়েছিল। অন্যান্য দিনের মেকআপের খরচ কত জানি না, বাট আজকের দিনে যে মেকআপটা আপনি দেখতে পাচ্ছেন এটার মেকআপের খরচ খুবই রিজনেবলের মধ্যে, খুবই রিজনেবলের মধ্যে, কেননা ওরা এখন কিন্তু ঈদ অফার দিচ্ছে স্পেশালি। সো আজকের দিনে যে মেকআপগুলো আমি ইউজ করছি এগুলো খুবই রিজনেবলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, কোয়ালিটি ফুল বাট রিজনেবল। পি প্রিন্সেস পেজে, যে পেজটা আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি। হাই আন্টি, আসসালামু আলাইকুম। একজন বললো ওনার আম্মু দেখছে আমাকে, হাই বলার জন্য আমি হাই বলে দিলাম আন্টিকে, আসসালামু আলাইকুম দিতে হয়। আচ্ছা দেখেন, আমি এক পাশে আগে হচ্ছে কি এটা প্রেস পাউডারটা ইউজ করছি, দেখেন কতটা ন্যাচারাল শেড, আমার কিন্তু একদমই এটা ন্যাচারাল এটা চলে আসছে। এখন দেখবেন যে এটা কি ম্যাট হয়ে গিয়েছে, আর এটা দেখেন আমার কিন্তু এখানে যে চোখে নিচে যে ভাঙাটা বোঝা যাচ্ছে এখনো কিন্তু এটা ম্যাট হয়নি। এটাকে প্রেস পাউডার দিয়ে আমি সুন্দর করে হাইড করে দিচ্ছি আমার স্কিনের যত ফ্লজ আছে সব কিছু। সো লাইক দিস লাইক দিস লাইক দিস আমি হচ্ছে এটাকে প্রেস প্রেস করে আমার স্কিনে ভালো মতো বসিয়ে নিচ্ছি। এই যে কত সুন্দরভাবে বসে যাচ্ছে, ও মাই গড, ওয়াও, খুবই দারুণ তো। জাস্ট দেখেন এই পাশের আর এই পাশের মধ্যে আপনারা অলরেডি কিন্তু ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, কারণ আমি এই পাশে ইউজ করিনি, এই পাশে আমি ইউজ করেছি, এই পাশে আমি ইউজ করিনি, এই পাশে আমি ইউজ করেছি। আপনারা দেখেন আমার চোখের চারপাশে যে ব্ল্যাক স্পটগুলো ছিল ওগুলো কিন্তু একদম চলে গিয়েছে, যেটা এখানে কিন্তু এখনো আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এখনো আছে, যেটা এই পাশে নাই। সো এভাবে করে আমি এই পাশে ইউজ করে দেবো, এবং এখানে একটু অয়েলি অয়েলি একটা ভাব আছে যেটা এই পাশে নাই, একদম ম্যাট হয়ে গিয়েছে। ম্যাট মেকআপ খুবই সুন্দর এবং আমার মনে হয় সোয়েট ফ্রি, সোয়েট মানে একদম খুব দারুণ, আমার খুব ভালো লাগে। আমি সবসময় দেখবেন ম্যাট মেকআপ করি, কখনো আমাকে গ্লসি মেকআপে কেউ দেখেছেন, কারণ আমি তো কখনো করিনি, তার জন্য কেউ দেখেননি। সো এই যে এটাকেও আমি তাহলে আমার এই পাশের ফ্লসগুলো হাইড করে দিচ্ছি। দেখতেছি যে এই যে স্কিন নিয়ে আমার পক্ষে আমার বার্থডের দিন সবার সামনে মুখ দেখানো সম্ভব কিনা। সুইস বিউটি আমার মুখটাকে আমাকে বিশ্ববাসীকে দেখানোর সুযোগ করে দিচ্ছে, কারণ এত দারুণভাবে আমার ফ্লসগুলো স্কিনে ঢেকে যাচ্ছে, যেটা হচ্ছে আসলে অ্যামেজিং। ভেরি নাইসলি ডান। ওকে, জাস্ট দেখেন, ঠিক আছে, সব জায়গা কি সুন্দরভাবে প্রেস প্রেস করে এটা মিশে গেল আমার স্কিনে। তো দেখেন এই প্রেস পাউডারটা কত ভালো, খুব বেশি হোয়াইট শেড দিচ্ছে না, ইয়েট আমাকে স্কিনটাতে একদমই কমপ্লিটলি এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, বসে গিয়েছে। এরপরে ভাইয়া কি মেকআপ পছন্দ করে না উইদাউট মেকআপ? ভাইয়া তো দুটোই পছন্দ করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা কমেন্ট করছেন। সবার তো কমেন্ট আসলে অ্যান্সার দিতে পারছি না, কারণ আমি মেকআপে ফোকাস করে যাচ্ছি, বাট দু একটা চোখে পড়ছে আমি অ্যান্সার দিচ্ছি। সো এই যে জাস্ট লুক, প্রেস পাউডারটা দিয়ে আমার স্কিনটাকে অলরেডি কিন্তু আমি একটা শেপে নিয়ে আসছি, আই মিন দেখার মতো নিয়ে আসছি। সো লুক এট দিস, ওকে, খুবই ন্যাচারাল একটা টোন আমি কিন্তু আমার স্কিনে নিয়ে এসেছি উইথ দিস প্রোডাক্টস। সুন্দর একটা দারুণ কি বলবো, একটা প্রাইমার, ফিক্সার, ময়শ্চারাইজার সব মিলিয়ে আমার স্কিনে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপটাকে বসিয়ে দিলাম। আমার এই ড্রাই বাজে স্কিনেও, ড্রাই স্কিনে আমার যে এখানে সাদা সাদা হয়ে থাকে সেটা একদমই হয়নি, স্কিনের সাথে টোটালি মিশে গিয়েছে। এটা অবশ্যই হচ্ছে ক্রেডিট দিতে হবে মেকআপ প্রোডাক্টসকে, কারণ মেকআপ প্রোডাক্টস ভালো না হলে স্কিনের 12টা বেঁচে যায়, স্কিনকে আরো বেশি বাজে দেখায়। আমার দুদিন আগে আমার ফটোগ্রাফার, আমার এই যে সাক্ষী আমার সামনে উপস্থিত, ফার্স্ট দিন যে আমি মেকআপ করেছি, মানে যেদিন ফার্স্ট দিন মেকআপ করেছি তার আগে স্কিনে কোনো কিছু ইউজই করিনি, তখন ফার্স্ট দিন আমার মেকআপ করতে হয়েছিল যে বাংলাদেশে আসার পরে আমি ফার্স্ট একটু ঘুরতে গিয়েছিলাম। ও মাই গড, আমাকে যেই দেখতেছে আমার হাজবেন্ড দেখে বলছে কি মেকআপ করছো, আমি বললাম বিশ্বাস করে এটা আমার মেকআপের দোষ, এটা আমার স্কিনের দোষ। ফটোগ্রাফার ছবি দেখে বলছে আপনি কি ছবি আপলোড করলেন, আপনি আপনার স্কিনের কি অবস্থা, আপনাকে কেমন দেখাচ্ছে। আমার ড্রাইভারও আমাকে দেখে বলে ভাবি আজকের মেকআপটা জানি কেমন কেমন হয়েছে, মানে সবার কাছে একই একটা অবস্থা।
বাট আস্তে আস্তে আমি হচ্ছে এই যে ময়শ্চারাইজারটা ইউজ করে করে স্কিন কেয়ার প্রোডাক্টস আরও ইউজ করে স্কিনটাকে মোটামুটি এটা এনেছি। হ্যাঁ, বি বি প্রিন্সেস অল কাইন্ড অফ স্কিনের জন্য পারফেক্ট, এবং সুইস বিউটির প্রোডাক্টসগুলো ড্রাই স্কিনে। আমার কিন্তু আপনারা অলরেডি দেখেছেন যে ড্রাই স্কিন হয়ে গিয়েছে, আগে ছিল না বাট এখন হয়েছে, কিন্তু সেটা ড্রাই স্কিনও আমি মেকআপটা কিভাবে বসিয়েছি উইদাউট এনি ফিল্টার, লাইভে কোনো ফিল্টার হয় না, সেটাও দেখতে পাচ্ছেন যে কত দারুণ ভাবে এটা বসেছে। এবার কিন্তু যেটা করব আমি ইউজ করব ওদের দুইটা ব্লাশ প্যালেট আছে, একটা ব্লাশ হাইলাইটার অ্যান্ড ব্লাশ অ্যান্ড হাইলাইটার, বেকড ব্লাশ অ্যান্ড হাইলাইটার, একটা হচ্ছে ব্লাশ, 4টা শেডের ব্লাশ। ওকে, সো আমরা একটা পিকচার নিয়ে নিই। তোমার কুটু বইটা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ, নাজিফা জান্নাত। সো এই যে আমাদের কাছে দুটা ব্লাশের অপশন আছে। সো যেহেতু কালকে আমার একটু গর্জিয়াস, যদি আমার এখন ড্রেসটা গর্জিয়াস না, বাট তারপরেও কালকে যেহেতু একটা গর্জিয়াস প্রোগ্রাম, সো আমাকে একটু গর্জিয়াস মেকআপ। আমার ফাউন্ডেশনের শেডটা দেখাবো না, আমার ফাউন্ডেশনের শেডটা হচ্ছে গিয়ে, শেডটা কোথায়, যে 2, শেড 2 ফেয়ার আইভরি। এটা হচ্ছে শেড 2, আমার মতো যারা একটুখানি শ্যামলা, ইয়ালো শ্যামলা বা ইয়ালো উজ্জ্বল ফর্সা, না সরি কি বলে এটাকে, একটু আমি টোনটা কিভাবে বুঝবো, একটুখানি ইয়ালো টোনের যে স্কিন টোনটা, সেই স্কিন টোনের জন্য এই শেডটা 2, না একটু কাঁচা হলুদের রং। সো ফেয়ার আইভরি, দিস ইজ ফেয়ার আইভরি, জানতে চেয়েছেন যে। এবার আমি এই দুটোর মধ্যে ইউজ করব, দুটোই ইউজ করবো। একটার থেকে আমি হচ্ছে বেসিক্যালি হাইলাইটারটা ইউজ করবো, একটা থেকে ব্লাশটা ইউজ করবো। সো এই দুটোই কিন্তু সুইস বিউটির প্রোডাক্ট। এবার আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি ব্যবহার করব ব্লাশটা। এটার জন্য আই উইল ইউজ ওয়ান অফ মাই ব্রাশেস। এবং বলবেন না যে আপনি এই ব্রাশ দিয়ে তো ইয়ে দেয় না, আই নো, কিন্তু আমি দিই, মানে এই ব্রাশ দিয়ে কেউ ব্লাশন দেয় না, আই নো, কিন্তু আমি এটা দিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার জন্য দিচ্ছি। ওকে, সো আমি এখন এই ব্লাশনটা ইউজ করব, দিস ওয়ান, এটা ইউজ করব। সো আপনার চাইলে এটা থেকে স্ক্রিনশট রাখতে পারেন। ওকে, লং লাস্টিং আলট্রা লাইট উইথ ভাইটামিন ই। প্রতিটাতে কিন্তু ভাইটামিন ই, হাইলোরনিক অ্যাসিড স্কিনের জন্য এসেনশিয়াল প্রোডাক্টস আছে, দ্যাটস ওয়াই আসলে স্কিনে এতটা যত্ন সহকারে মিশে যায়। এরপরে আমি এখান থেকে কোন শেডটা ইউজ করবো বলেন তো? আমি লাইটেস্ট শেডটা ইউজ করবো, লাইটেস্ট শেডটা ইউজ করবো। যদি দেখি ভালো লাগছে না তাহলে একটু ডার্কে যাব, তবে আমি আগে এটা দিয়ে ট্রায়াল দিচ্ছি, বেশি যাতে না হয়ে যায়। দেখেন আমার স্কিনটা কি সুন্দর। এই তুমি আমার ইয়েটা দেখো না, লাইফটা একটু দেখো না, একটু লাইফটা বের করে দাও। ও নাইস, জাস্ট লুক। আমার এই মুটু মুটু ফেসে এখন আমি একটু জল লাইন বের করার ট্রাই করছি। মানুষ কন্ট্রোল দিয়ে জল লাইন বের করে, আমি ব্লাশিং দিয়ে জল লাইন বের করি। এটা হচ্ছে পার্থক্য আমার আর মেকআপ আর্টিস্টদের, কারণ আমি নট প্রফেশনাল। এই যে এটা হচ্ছে আমি সুন্দর করে ব্লাশন দিয়ে চেষ্টা করলাম একটা জ লাইন টাইপের দেওয়ার, বাট হয়নি। আমি এটাকে আমার কাছে জ লাইন লাগে, বাট দেখেন কি সুন্দরভাবে এটা স্কিনে মিশে গিয়েছে। এবং এটা আমি এই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি। Like this. Okay. How do I look? ওয়াও, অলরেডি কিন্তু আমার লুক চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? সরি ফর লেট, হ্যাপি বার্থডে। আগামীকালকে, নট লেট, আগামীকালকে আমার বার্থডে। ভাবি নামাজ পড়েছো? না, আমি তো এখনো নামাজ পড়িনি, মাত্র 8:24 বাজে। মসজিদে এখন তো আমার ধারণা আমার লাইভ শুধু আপুরা দেখে, তাই না? মানে আপুরা বলতে কি, মেকআপ লাইফটা স্পেশাল, আপুরা একটু বেশি দেখে। সো আমার মনে হয় ভাইয়ারা না থাকলেও সমস্যা হবে না। আর আমি হচ্ছে লাইফটা শেষ করে ইনশাল্লাহ নামাজে যাব। আপু আপনি ওজন পার্ক থাকেন? না, আমি ঢাকাতে থাকি। ওকে, সো এই যে আমি হচ্ছে খুবই, দেখেন আমি কিন্তু মেকআপটা যে ইউজ করি খুবই লাইট ভাবে ইউজ করি, আমি কোনোভাবেই কিন্তু খুব ডিপ কিছু ইউজ করি না। আমি হচ্ছি নাকে এবার হচ্ছে একটু পিঙ্কি পিঙ্কি করব। ওকে, তো এই হচ্ছে, মানুষ হচ্ছে নাক কাটে, কান কাটে, গলা কাটে, জলাইন কাটে, আমি কিন্তু এগুলো কিচ্ছু কাটি।
সরি, জিনিসটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক। সেটা আমি হচ্ছে শুধুমাত্র এভাবে দিয়ে দিই, আমি তো এই যে নাক কাটাকাটি করি না, কারণ নাক কাটলে হচ্ছে কি আমার কাছে আমাকে ভালো লাগে না, তার জন্যে। আবার হচ্ছে অনেকে জলাইন কাটতেছে, কপালে এখানে দিচ্ছে, আমি পারি না, আমি করতেও পারি না, আমাকে ভালোও লাগে না করলে। সো হচ্ছে আবার এদিকেও দেখি কি মানুষ শেড দেয় গলার মধ্যে, এখানেও মানুষ টোন দেয় গলায়, যারা, আমি তো গলা দেখা যায় না, বাট এই জায়গাতে ওরা দেখি কিভাবে টোন দেয়। সো সেটা আমি করি না, আমি হচ্ছে এভাবেই করি। আমি কোনো কাছাকাছির মধ্যে না, আমি সিম্পলি এভাবে এটা ইউজ করে ফেললাম। সো এখন আমি কোনটা ইউজ করেছি আমি একটু আরেকবার দেখিয়ে নিচ্ছি। এটা করেছো তুমি, এটা হচ্ছে সুইস বিউটির ব্লাশটা, না প্লিজ প্লিজ আমার গরম লাগছে, প্লিজ ডোন্ট ডু দিস। দ্য চিকি এডিট, এটা হচ্ছে সেটটা দেখিয়ে দিই, দ্য চিকি এডিট, দ্য চিকি এডিট। সো এই যে ব্লাশটা অলরেডি দেখতে পাচ্ছেন। এবার আমি যেটা করব, হাইলাইটার ইউজ করব, এবং আবারও বলে দিচ্ছি হাইলাইটারটাও কিন্তু আমি যেভাবে ইউজ করি এটা কেউই ইউজ করে না, আমি আমার মতো করে ব্যবহার করি, আমি সেভাবেই করব। সো সুইস বিউটির এই হাইলাইটারটা আমি ইউজ করছি। এটা হাইলাইটার কাম, এটা কি বলে, কাম ব্লাশন, এবং এটা কিন্তু বেকড ব্লাশন অ্যান্ড হাইলাইটার। সো এটাকে ওপেন করে হাইলাইটারটা ইউজ করবো। দুইটা শেডের আছে, একটা একটুখানি তামাটে টাইপের, একটা গোল্ডেন শেড, আমি গোল্ডেনটা ইউজ করবো। সালা খানম নাদিয়া আপু, হাই নাদিয়া আপু, কি খবর তোমার? বেবি কেমন আছে? তোমার সাথে অবশ্যই ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে, কালকে তোমার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। বেবি নিয়ে আসবে ইনশাল্লাহ। ঠিক বলেছো, শেপটা ভালো লাগে না, এভাবেই ন্যাচারাল ফেস। ইয়েস, আমি যে শেপিংটা আমার কাছে, আমাকে ভালো লাগে না, অনেককে অনেক ভালো লাগে, আমাকে ভালো লাগে না, ঠিক আছে। মা হলে মেকআপ বসতে চায় না, তার জন্য অনেক স্কিন কেয়ার করতে হয়, আসলে প্রচুর পানি খেতে হয় স্পেশালি। তাহলে আমি তো অবশ্যই সুযোগ পাইনি, আজকে থেকে আমি কাজ শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে আর কি স্কিন কেয়ার স্টার্ট করেছি। যাই হোক, এই হচ্ছে ব্লাশন সেটটা, এটার থেকে আমি ব্লাশন অ্যান্ড হাইলাইটার সেটটা, এটা থেকে আমি একটুখানি হাইলাইটার নিলাম। আমি এক ব্রাশ দিয়ে সবকিছু করি, যেটা ইটস নট গুড। পামকিন ফ্যামিলি, ভাবি মিস করতেছি আপনাকে অনেক, আপনারা তো এখন বরফের মধ্যে বসে আছেন, এনজয় করেন, লাইফটাকে এনজয় করেন। ওকে, সো এটাকে আমি এখন আমার নোজ এরিয়াতে অ্যাপ্লাই করব, গালে অ্যাপ্লাই করব, কপালে অ্যাপ্লাই করব। সো এই যে জাস্ট এমন করে নোজটাকে হালকা একটু হাইলাইট করে দেব, লাইক দিস। এরপর আমি ইউজ করি এখানটাতে আমি একটুখানি হাইলাইট করব, খুব একটা বেশি না। এরপর এখানে, তো সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের টুকটাক কেনাকাটা করবেন, আপনি ড্রেস পরবেন, তার সাথে মেকআপটা যদি ভালো মতো না বসে তাহলে তো হয় না। আপনারা কিন্তু সুইস বিউটির এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন, দেখতেই পাচ্ছেন কতটা দারুণভাবে এটা বসে যাচ্ছে। আরেকটা জায়গায় ইউজ করি, এনজয় রাইট, এই জায়গাটাতে। যদিও রাতের বেলা হাইলাইটারটা একটু কম কাজে দেয়, দিনের বেলা বেশি দেয়, তারপরে জাস্ট এই জায়গাটাতে আমি হাইলাইটারটা ইউজ করি, লাইক দিস। আমার ঘড়িটা কই আনছি, অবশ্যই হাতে পরি আনছি, মানে কোথায় রাখছি ভাবতেছি। ওকে, জাস্ট দেখেন হালকা একটু হাইলাইট করলাম, নাকে হালকা একটু হাইলাইট করলাম। বাবু ভালো আছে আলহামদুলিল্লাহ, বাবুর দাদির কাছে। সো এই যে কোনটা ইউজ করলাম এই মুহূর্তে, আমি বেকড ব্লাশন। আপনারা চাইলে কিন্তু এখানে একটু শাইনি ব্লাশনটাও ব্যবহার করতে পারেন, যেটা আমি করিনি, আমি জাস্ট ম্যাচ ব্লাশনটা ইউজ করে দেন এখানকার হাইলাইটারটা ইউজ করেছি। হাইলাইটার ব্লাশনটা বেসিক্যালি হাইলাইটার টাইপেরই, এই যে। সো আমি এটা ইউজ করেছি সুইস বিউটির বেকড ব্লাশন অ্যান্ড হাইলাইটার, লং লাস্টিং, লাইট ওয়েটেড এবং এফোর্টলেসলি ব্লেন্ড হয়ে যাবে আমার মতো করে। ওয়াও। এরপরে আমার কাছে যে একটা প্রোডাক্ট আছে, যেটা নাম হচ্ছে কন্ট্যুর প্যালেট। ইউ অল ইউজেস ইট, রাইট? ইউ অল ইউজ ইট, বাট আমি কিন্তু এটা ইউজ করতে পারি না। ওই যে যেটা বললাম, কাটাকাটির মধ্যে আমি নাই, আমি পারি না। এখানে কন্ট্যুরের 4টা শেড আছে, আপনাদের যে কোনো যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারছেন। সুইস বিউটি, এই একটু দাও তো উঠে। সুইস বিউটি এই কন্ট্যুর প্যালেটটাতে 4টা শেড আছে, 4টা শেড আছে, দাও দেখি। সো সুইস বিউটির এই
কন্ট্রাক্টটাতে 4টা শেড আছে, বেসিক্যালি ফেস শেপিং এর জন্য সবাই ইউজ করে, বাট আমি এটা পার্সোনালি ইউজ করতে পারিনি, আমি এখনো তাই ইউজ করে দেখাচ্ছি না। বাট আপনারা অলরেডি অন্যান্য প্রোডাক্ট দেখে বুঝে গিয়েছেন যে এটা কিভাবে, মানে এটা কতটা ভালো হওয়ার কথা, কারণ সেম কোম্পানির সুইস বিউটির, এবং এটা পেয়ে যাচ্ছেন বি প্রিন্সেসে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা অলরেডি ক্যাপশনে লিখে দিয়েছি। ওকে, তোমাকে আমি একটু বি প্রিন্সেসটা ইয়েতে লিখে দিতে বলছিলাম, কমেন্ট করে দিতে বলেছিলাম, দেন সেটাকে পিন করে দিবা। হ্যাঁ, তখন হচ্ছে তোমার ফোন আসলো। ওকে, সো এইবার কি করব আমরা, এইবার না হ্যাঁ এটা করতে পারো, তবে বি প্রিন্সেসটাকে ট্যাগ দিও। এরপর আমরা যেটা করব, আবারও মেকআপ ফিক্সার ইউজ করব, যেহেতু আমার স্কিনটা এখন অনেক বেশি বাজে। রিদি, প্রেগন্যান্সিতে কি তোমার কোনো স্কিন প্রবলেম হয়েছে, আর হলেই কি বেবি হওয়ার পর সেটা ইম্প্রুভ হয়েছে? প্রেগন্যান্সি, স্কিন কেয়ার সবকিছু নিয়ে আমি মানে প্রেগন্যান্সি না, স্কিন কেয়ারটা বেসিক্যালি নিয়ে আমি কিছুদিনের মধ্যে আপনাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করব বা কিছু টিপস শেয়ার করব। আমার স্কিনে খুব একটা প্রবলেম করেনি, বাট আমার স্কিন অনেক ড্রাই হয়ে গিয়েছে, যার জন্য মেকআপ বসতো না এবং স্কিনটা খুব মানে ড্রাই দেখাতো। এমনি অন্য কোনো প্রবলেম ওভাবে হয়নি। সো তারপরেও আমি কিছু প্রোডাক্টস ইউজ করছি ড্রাইনেসটা কমানোর জন্য, কিছু হালকা হালকা ছোপ লেগেছে, সেগুলো চলে গেছে, সেগুলো আমি শেয়ার করবো। বাট আমি আবারও ফিক্সারটা ইউজ করছি, কেননা এই মুহূর্তে যেহেতু আমার স্কিনটা ড্রাই, যদি এখন ঠিকঠাক বসে গিয়েছে, একটু পরে কি হবে আমি জানি না, বাট যেহেতু খুবই লাইট ওয়েটেড প্রোডাক্ট, কোনোভাবেই কিন্তু এই স্কিনটা কেকি হয়ে যাবে না, কোনোভাবেই কিন্তু এই মেকআপটা কেকি হয়ে যাবে না। লুক এট দ্য মেকআপ, কোনোভাবেই কেকি হবে না। বাট তারপরও যেহেতু রাতে অনেকক্ষণের একটা ইভেন্ট, তার জন্য আমি দ্বিতীয়বার আরেকটা ফিক্সার দিয়েছি, জাস্ট ফর ব্যাকআপ। ওকে, তো এইবার আমরা আবার কিছুক্ষণ ওয়েট করবো জাস্ট টু সেট ইট। এবার এটা সেট হবে, সেট হতে হতে আমরা মেকআপ ফিক্সারটা তো অলরেডি দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখেন খুব দ্রুত এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এটা আমি ইউজ করেছি সুইস বিউটির মেকআপ ফিক্সার 16 আওয়ার্স ওয়াটারপ্রুফ উইথ অ্যালোভেরা। অ্যালোভেরা একটা স্মেলও পাবেন আপনি এখানে, লাইট একটা ফ্রেগরেন্স। তো এই হচ্ছে আপাতত আমার স্কিনের বেস স্টেজ সব কমপ্লিট। এরপরে এবার আমাদের কাছে যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো হচ্ছে লাইনার, মাস্কারা, এগুলো। এবার আমরা এগুলো ইউজ করবো, লিপস্টিক, এভরিথিং, মানে যেগুলো লাস্ট আমি। আর হচ্ছে চোখে অবশ্যই আমাদের একটু কাজ করতে হবে। আমার মতো মানুষ আপনাদেরকে এখন চোখে আইয়ের উপরে, আইলিডের উপরের কাজ শিখাবো, এটা হলো কোনো? সুইস বিউটির অ্যাওয়েকেন আই শ্যাডো প্যালেট, একদম নিউট্রাল কালার্সের একটা প্যালেট। আই রিয়েলি লাভ নিউট্রাল কালার্স, সো এটা একদম নিউট্রাল কালার্সের প্যালেটটা আমি নিয়েছি। এখানে কিন্তু সব কয়টা নিউট্রাল কালার আছে, আরো অনেক প্যালেটস আছে, যার জন্য আপনাদের চলে যেতে হবে বি প্রিন্সেসে। অফারটা একটু আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে ঈদ অফার কিন্তু চলছে, ফ্রি গিফট, প্রচুর পরিমাণ গিফট আপনাদের জন্য ঈদ উপলক্ষে এখন বি প্রিন্সেস দিচ্ছে। সো সেটা একটু আমি বলে দিচ্ছি। এই মুহূর্তে স্কিন কেয়ারের, গ্লাস স্কিনের জন্য, মেকআপ ফ্ললেস লুকের জন্য, হেয়ার কেয়ারের জন্য, বিউটি অ্যাক্সেসরিজ, পারফেক্ট ফিনিশিং এর জন্য ঈদ এক্সক্লুসিভ ডিলস আছে আপনাদের জন্য কিছু, যেটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টসে অল ব্র্যান্ডস, এখানে কিন্তু শুধুমাত্র সুইস বিউটি না, আরো অনেক ব্র্যান্ডস আছে, অল ব্র্যান্ডসে কিন্তু স্পেশাল ঈদ প্রাইসিং চলছে। মেবলিন, লরিয়াল, ট্রেসিমি, কজরেক্স, সব কিছুতে সুইস বিউটি, উইশ কেয়ার, গার্নিয়ার, ভ্যাসলিন অ্যান্ড মোর, আরো অনেক ব্র্যান্ডস আছে, যেটাতে সর্বনিম্ন 3000 টাকার পারচেজে পেয়ে যাচ্ছেন স্পেশাল গিফট, সর্বনিম্ন 6000 টাকার পারচেজে পেয়ে যাচ্ছেন সুইস বিউটি লিপ লাইনার, সর্বনিম্ন 10,000 টাকার পারচেজে পেয়ে যাবেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লিপস্টিক, ফ্রি ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ, এবং মিনিমাম পারচেজ হতে হবে 1550। ওকে, সো এইবার আমাদের স্কিন রেডি ফর দ্য নেক্সট স্টেপ। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে চোখ। আমি হচ্ছে এখন চোখে কিছু কাজ করব, যেটা আপনাদের দেখাবো, বাট ডোন্ট ফলো দ্য স্টেপ। আপনারা শুধুমাত্র দেখবেন যেটাকে আমি কি সুন্দরভাবে করি, যার জন্য ফার্স্টে আই উইল ইউজ আ ব্রাশ। দিস ইজ মাই ব্রাশ, রূপসার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু বেবি কই? বেবি তার নানুর কাছে। আচ্ছা, এবার আমি কি করবো দেখেন, আমার সব পছন্দের শেডস, একদম ন্যাচারাল শেডগুলো, একদম নিউট্রাল শেডগুলো। সো আমি এখান থেকে একটুখানি ডিপ কালারটা নিচ্ছি, এটা ডিপ ব্রাউন টাইপের, এটার জন্য আমার মিরর লাগবে। ফার্স্ট হচ্ছে অ্যাপ্লাই করছি আমি এটাকে সাইডে, এতে করে আমার চোখে যেই সাদা একটা ভাব ছিল ওটা চলে যাবে। এরপরে আমি এখানে যেটা করব, আর একটু লাগবে আমার, সো নিয়ে নিলাম। মানুষ হচ্ছে লাইট শেড আগে দেয়, আমি হচ্ছে ডার্ক শেড আগে দিই।
ডার্ক শেডটা দিলাম আগে। এরপর যেটা করব, আমি লাইট পিচ কালারটা নেব, কারণ আমার ড্রেসটা হচ্ছে পিচ কালার। লাইট পিচ কালারটা নিলাম, নিয়ে এটাকে অ্যাপ্লাই করব। ফার্স্ট এটাকে অ্যাপ্লাই করব, ওকে ওকে। এইবার যেটা করব, এই জিনিসটার সাথে এটাকে মিশিয়ে দেবো। কিভাবে মিশাবো সেটা দেখাচ্ছি। আবার একটুখানি নিয়ে জাস্ট এই সাইডটাতে মিশিয়ে দেবো, লাইক দিস। নো, আই এম নট মেকআপ আর্টিস্ট, বাট আমি নিজের মেকআপ অলওয়েজ নিজেই করি। এই তো, সো এভাবে করে আমি একদম শেষ। মানুষ রাস্তাঘাটে দেখলেই রিম ছুড়বে যদি আমি মেকআপের কোর্স করে। এ কি শিখাচ্ছেন রিদি, মামলা হয়ে যেতে পারে। হ্যাঁ, যে ভুলভাল শিক্ষা দিচ্ছেন। কোর্স তো আর ফ্রিতে করাবো না, টাকা পয়সা তো নিবই। সো এই যে এইভাবেই থাকবে। এরপরে সেম ভাবে আমি আমার এই পাশটা করবো। আমি এটা দ্রুতই করে ফেলছি, আপনাদের দেখানোর কিছু নেই, যেহেতু টেকনিকটা আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি না। ঘুমায় বাবু, মা বাবার কাছে কি বাথরুম করছে? এরপরে হচ্ছে আমি আবার পিচ কালারটা নিব, লাইক দিস, লাইক দিস। তাই বিল্লুরা আসো না, অনেক জ্বালা লাইভের মধ্যে। লুক এট দিস। এই হচ্ছে আমার আই ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে আমার আই ওয়ার্ক। এরপরে নিচে একটু দাও বাকি আছে আসলে। এটা কি মা আপনার হাতে? ও ন্যাপি ন্যাপি। আমি এভাবেই অ্যাকচুয়ালি আই লুকটা করি। এভাবে আমি আই লুকটা করি। এবার যেটা করব, আমি হাত দিয়ে এখান থেকে একটুখানি গ্লসি যে শেডটা, এখানে কিন্তু দুইটা পিচ আছে, এটা একটা পিচ, এটা একটা পিচ, একটু বেশি গ্লসি, একটু নেব, নিয়ে কর্নারটাতে অ্যাপ্লাই করব, কর্নারের দিকে। সরি, ভুল বলছি, এটা ইউজ করি কিন্তু আল্লাহ জানে নষ্ট করে ফেলবো কিনা আবার। মাঝে মধ্যে এক্সপিরিয়েন্স করতে গিয়ে মেকআপ নষ্ট করে ফেলি। ও না, নট ব্যাড। আপনারা আপনাদের মতো করে করবেন মেকআপ, বাবা আমার মতো করা লাগবে না। আমি শুধু আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, মেকআপ এক্সপিরিয়েন্স উইথ সুইস বিউটি অ্যান্ড বি প্রিন্সেস। সো দিস ইজ মাই আই লুক, ইটস কমপ্লিট। ওকে, নাইসলি ডান। সো আমার যে আই লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি ভেরি একদম প্রফেশনাল। এত দারুণ মেকআপ আর্টিস্ট আমি তো অবাক হয়ে যাচ্ছি। ওয়াই আর ইউ লাফিং, ওয়াই আর ইউ লাফিং? আমার মেকআপ কি খুব বাজে হয়? এত বাজে হয়? তুমি যে হাসছো। ওকে, আমার ফটোগ্রাফার হাসতেছে আমি যখন বলছি আই এম দ্য বেস্ট মেকআপ আর্টিস্ট। সো যাই হোক, সো এই হচ্ছে কি আমার আই লুকটা। আমি জানি না কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লাগছে, বাজেও হতে পারে। বাট আপনারা কিন্তু চাইলে আপনার যে কোনো আপনার যে কোনো লুক ক্রিয়েট করতে পারেন। সো দিস ইজ দ্য প্যালেট, আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করে নেবেন। খুবই দারুণ একটা প্যালেট। এটা হচ্ছে অ্যাওয়াকেন আইশ্যাডো প্যালেট, সুইস বিউটি এটা ছিল। এবার আমার দেখবেন চোখের কাজ করলে কত সুন্দর হয়ে যায়। তবে তার আগে আমি হালকা করে একটু ব্রাউজটা করে নিচ্ছি, আমার আইব্রোজটা করে নিচ্ছি, যেহেতু আমার আইব্রো কি বলে প্লাক করি না কখনো। সো আমার আইব্রোজটা এটা দিয়ে করবো, আমি এই প্যালেট দিয়ে করবো। এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডিপেস্ট শেড, যেটা নট ব্ল্যাক, দ্য ব্রাউন শেড, এই ব্রাউন শেডটা দিয়ে আমি আমার আইব্রোজ করবো, দেখবেন। এবং আইব্রোজের জন্য একটা আইব্রো ব্রাশ নিয়ে নিলাম, তারপর এখান থেকে নিলাম। এবার এটাকে আমি আমার আইব্রোজ অ্যাপ্লাই করবো। আমি আইব্রোজ ডিরেক্ট আঁকি না, যেহেতু আমার আইব্রোজের ইউজুয়ালি কোনো শেপ ওভাবে নেই।
সো আমি এই প্যালেটটা দিয়ে আমি আইব্রোসটাকে একটু ডার্ক করে নিচ্ছি আর কি, হালকা একটু ডার্ক করে নিচ্ছি। এবং ডার্ক করতে গিয়ে দুইটা আইব্রোস দুই রকম হয়ে গেল, কোনো সমস্যা নেই। দুটাকে আমি সেম করতে যাচ্ছি, সেম করতে গিয়ে গুবলেট বানিয়ে দিব। আমি কিন্তু এই প্যালেটটা থেকে অ্যাকচুয়ালি আমার আইব্রোসটা করে ফেললাম। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমার আইব্রোসটা। খুবই সুন্দরভাবে হয়েছে, কারণ খুবই 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 ভালো কোয়ালিটির সব কটা জিনিস এবং খুবই পিগমেন্টেড কিন্তু চোখের শ্যাডোগুলো। ওকে, এইবার যেটা করব, আইব্রোসটাকে ঠিক শেপে দিয়ে দিব, একটু শেপ করে নিব। ওকে, ডান। এইবার আমি ইউজ করব হচ্ছে সুইস বিউটির, কোনটা ইউজ করবো বলেন তো, কাজল নাকি লাইনার? কাজল প্লাস লাইনার। কাজল মানে শুধু চোখের নিচে, এটা হচ্ছে লাইনার। আমরা লাইনার ইউজ করবো। আপনারা কিন্তু কাজলও পাচ্ছেন, ওয়াটারপ্রুফ, আপ টু 12 আওয়ার্স, স্মাচ প্রুফ। সো এটা কিন্তু আপনি নিতে পারছেন কাজল, ব্ল্যাক কাজলটা। এবং আমি আছে বোল্ড ফেল টিপ আইলাইনার, এটাও আছে সুইস বিউটি। তাই নাকি? ওকে, সো এবার আমরা লাইনারটা ইউজ করব। এই লাইনারটা খুবই ইজি ইউজে, যারা হচ্ছে একটু নতুন তাদের জন্য। পেন্সিল লাইনার যেটা, পেন্সিল আইলাইনারটা যেটা পেন্সিল টাইপের, অবশ্যই লিকুইড আইলাইনার, পেন্সিল সিস্টেমে। থ্যাংক ইউ ভেরি মাচ। বার্থডে শুভেচ্ছা যারা জানাচ্ছেন আমাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে না, আমার হ্যাপি বার্থডে এখনো আসেনি, 12টার সময় আমার হ্যাপি বার্থডে। এই হচ্ছে আমার লাইনারটা, এটা দিয়ে আমি খুব কম চেষ্টা করি, লাইনারটাতে আমাকে খুব একটা ভালো লাগে না, সো আমি আমার মতো করে লাইনারটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট লাইট করে দিব, কিন্তু আমি কিন্তু বেশি দিব না, আমাকে মানে না বেশিতে। খুব চিকন করে দেখেন, খুব চিকন করে আমি এটা দিচ্ছি। এবং আমি যেটা সবসময় করি, চোখের নিচে দিই, চোখের নিচে হালকা করে। এই হচ্ছে আমার আই লুক, জাস্ট এরকমই। সেটা ছিল এই পাশে, একটু টানা টাইপের দিয়েছি, বাট ফুল আইজে দেইনি। কর্নারটা একটু দিই, কর্নারটা হালকা দিয়ে দিলাম, এই কর্নারটাকে হালকা দিয়ে দিলাম এখানে। এবার হচ্ছে কি, আমি যেটা করবো সবসময় যেটা করি, দুই চোখে দুই রকম আইলাইনার দিব, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতই। দুই চোখে কি দুই রকম হয়েছে, সেম হয়েছে? আপনারা একটু কমেন্ট করে জানান তো, দুই চোখে কি দুই রকম আইলাইনার হয়েছে নাকি সেম হয়েছে? দুই চোখে আই গেস সেম হয়েছে আজকে, ফরচুনেটলি। ওকে, সো দুই চোখে সেম টাইপেরই হয়েছে আইলাইনার। এই যে, সো এই হচ্ছে আমার আইলাইনারটা দেওয়া হয়েছে। আপনারা যারা নিতে চান তারা কিন্তু ওদের বি প্রিন্সেসে কি হয়েছে, মা কিছু হয়েছে? আচ্ছা, তো এই যে সুইস বিউটির এই লাইনারটা আমি ইউজ করি, পেন্সিল লিকুইড লাইনারটা। অথবা আপনি কিন্তু সুইস বিউটির কাজলে ইউজ করতে পারেন, সুইস বিউটির কাজলে ইউজ করতে পারেন। ওকে, এরপর আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমরা মাস্কারা মাস্ট হ্যাভ ইউজ করব, যেটা তো খুবই ইম্পর্ট্যান্ট। মাস্কারা দিলে মানে কোনো মেকআপ না করলেও মাস্কারা দিলে চেহারা চেঞ্জ হয়ে যায়। সো দিস ইজ দ্য মাস্কারা ফ্রম সুইস বিউটি, লিফট অ্যান্ড কার্ল 4D মাস্কারা, ওয়াটারপ্রুফ, সব কটা ওয়াটারপ্রুফ। ওকে, এই যে এই মাস্কারাটা আমি এখন ইউজ করবো।
Okay, so let's use it. আমি নিচের ল্যাশেও ইউজ করি, নিচের ল্যাশেও আমি ইউজ করবো। আমাদের আই লুক কমপ্লিট। আমরা যে মাস্কারা ইউজ করেছি সেটাও কিন্তু সুইস বিউটি লিফট অ্যান্ড কার্ল মাস্কারা, লিফট অ্যান্ড কার্ল মাস্কারা, দিস ওয়ান সুইস বিউটি। সাদিয়া আক্তার কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে হচ্ছে আমাদের চোখের সেগমেন্ট শেষ, এরপরে হচ্ছে লিপের সেগমেন্ট আসে। লিপের সেগমেন্টের জন্য উই হ্যাভ লাইনার, এটা হচ্ছে সুইস বিউটির একটা লাইনার আছে। তো আমি ইউজুয়ালি লাইনার ব্যবহার করতাম না, বাট আমি আমেরিকাতে গিয়ে একটু লাইনার ব্যবহার করার ট্রাই করেছি, লিপ লাইনারটা। হোয়াট? এবছর মানে কি 1 বছর হয়নি? তোমার কাছে কি এগুলো ভালো লাগবে? ফার্স্টে লিপটাকে আমি একটা শেপ দিয়ে নিলাম, একটা আউটার সাইডটা একটু ডিপ করে একটা শেড দিয়ে নিলাম। এরপরে আমি ওদের লিপস্টিক, এই যে ওদের লিপস্টিকটা ইউজ করব, যেটা হচ্ছে পিওর ম্যাট লিপস্টিক সুইস বিউটির। এবং এটা কোন শেড? শেড নাম্বার হচ্ছে 203 হ্যাজেলনাট। দাঁড়া, এটা খোলার পরে ছবি তুলতে হবে। 203 হ্যাজেলনাট শেডটা আমি হচ্ছে ওদের ইউজ করব। খুলতেছে না কেন বাবা? খুলে দাও না। 203 হ্যাজেলনাটটা ইউজ করবো। আমার ফোনটা একটু দাও। সো আমি একটু দেখি যে লাইভে কি অবস্থা। আচ্ছা, তার আগে আমি একটু লাস্ট স্টেপটা, লিপস্টিকটা দেওয়ার আগে আপনাদেরকে কমেন্ট মানে আপনাদেরকে ওদের ইয়ে সম্পর্কে বলে নিচ্ছি, অফার্স সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি আবারও। ওদের কিন্তু ঈদ উপলক্ষে বি প্রিন্সেসের অফার চলছে, যেটা হচ্ছে স্কিন কেয়ার, গ্লাস স্কিনের জন্য, মেকআপ, ফ্ললেস লুকের জন্য, হেয়ার কেয়ার, গর্জিয়াস হেয়ারের জন্য, বিউটি অ্যাক্সেসরিজের জন্য, সবকিছুর উপরে ঈদ এক্সক্লুসিভ ডিলস চলছে, যেখানে ঈদ প্রাইসিং, স্পেশাল ঈদ প্রাইসিং চলছে প্রত্যেকটা ব্র্যান্ডে। মেবলিন, লরিয়াল, ট্রাসিমি, কোজারেক্স। ওয়াই আর ইউ ডুইং দ্যাট? এটা কেন নিচে ফেলতেছো? খাটে রাখো, ময়লার বালতি 2টা ঘরের মধ্যে। ওকে, সুইস বিউটি, উইশ কেয়ার, গার্নিয়ার, ভ্যাসলিন এন্ড মোর সর্বনিম্ন 3000 টাকার পারচেজে পেয়ে যাচ্ছেন সারপ্রাইজ গিফট। সর্বনিম্ন 6000 টাকার পারচেজে পেয়ে যাচ্ছেন সুইস বিউটি লিপ লাইনার। সর্বনিম্ন 3000 টাকার পারচেজে পেয়ে যাচ্ছেন সারপ্রাইজ গিফট। সর্বনিম্ন 10000 টাকার পারচেজে পেয়ে যাচ্ছেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লিপস্টিক এবং ফ্রি ডেলিভারি অল ওভার বাংলাদেশ। মিনিমাম প্রাইস পারচেজ হতে হবে 1550 টাকা। সো এবার আমরা লিপস্টিকটা ইউজ করবো হ্যাজেলনাট শেড 203 হ্যাজেলনাট শেডটা ইউজ করবো। এই যে 203 হ্যাজেলনাট শেডটা, লেটস ইউজ ইট। Oh my god, আমার চেহারা মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে না? দেখো সুন্দর না দেখছি কালারটা? রেখে দেবো নাকি?
আমি আরো দু একটা কিনে নিই, তা আমার আম্মুকেও দেওয়া যাবে। সুন্দর লাইফস্টাইলের কালার, এই কালারটা সবার পছন্দের। ওয়াও। সো দিস ইজ মাই ফাইনাল লুক, বার্থডে স্পেশাল পিঙ্কিশ লুক। আমার বার্থডে স্পেশাল হোক, কি বলবো, অ্যানিভার্সারি স্পেশাল হোক, সবই লাইট টাইপের লুক থাকে, যেটা এখনো কিন্তু আমার খুবই লাইট টাইপের একটা লুক আমি করেছি, যেটা আগামীকালকেও ইনশাল্লাহ আমি করব। সো এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে আমার স্কিনে ফুল মেকআপটা কিন্তু বসে আছে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু সুন্দরভাবে কিন্তু বসে আছে। এবং এই সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি বি প্রিন্সেস থেকে, যেটা কিন্তু অলরেডি আমার ক্যাপশনে ট্যাগ করা আছে এবং কমেন্টও দিয়েছো, পিন কমেন্ট করা আছে অলরেডি, পিন কমেন্ট। সো পিন কমেন্টও করা আছে, আমার ক্যাপশনও দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব ইজিলি কিন্তু পেজটা পেয়ে যাবেন। যাই হোক, আমাকে কেমন লাগছে একটু জানান দেখি কমেন্টগুলো, সবার কমেন্টগুলো একটু দেখি। অনেকেই কমেন্ট করছেন, বাট অনেকেরগুলো আমার আসলে পিছনে পড়ে গিয়েছে। নতুন যারা, হাই রুবায়া, বসরি, ইশি, হ্যালো। তারপরে হচ্ছে রাইসা মৌমিতা, থ্যাংক ইউ। ওকে, শুভ জন্মদিন একজন নতুন মাকে নতুন ভাবে, মিম মিথিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। তানহা আক্তার, দেবীর নাম রুশদা মাইমানা, এমডি শাহিবুদ্দিন ইসলাম সানি, থ্যাংক ইউ। আজ ছেলে হয়ে এগুলো দেখছি, হাবিবুর আর ইব্রাহিম, ওকে থ্যাংক ইউ। সাদিয়া আক্তার, কেমন আছেন আপু? ভালো আছি। হারলুক, শুভ জন্মদিন আপু, থ্যাংক ইউ। শুভ জন্মদিন আমার আগামীকালকে ইনশাল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আরো একটা বছর, আরো একটু বয়স বেড়ে গেল, সমস্যা নেই। এবছর বয়স বাড়লে এবছরে আনন্দটা একটু অন্য বছরের চাইতে বেশি, কারণ এবছর আলহামদুলিল্লাহ আমার একটা নতুন পরিচয়। সো যাই হোক, তারপরে এই নতুন পরিচয় দিয়ে আসলে স্কিন যতই খারাপ হোক সেগুলো ভুলে থাকা যায়, তারপরেও যেহেতু প্রমোশনাল কাজগুলো একটা ইম্পর্টেন্ট বিষয় আমার জন্য, তো সেক্ষেত্রে আমার স্কিনটার যত্ন নেওয়া দরকার। তো এবং স্কিনের যত্ন নেওয়ার পাশাপাশি মেকআপের ক্ষেত্রে স্কিনটাকে প্রিপারেশনটা অনেক বেশি দরকার, যার জন্য সুইস বিউটি থেকে নেওয়া এই ময়শ্চারাইজারটা অনেক ভালো কাজ করেছে। যেমনটা দেখতে পেয়েছে, আমার মতো বাজে ড্রাই স্কিনও খুব সুন্দর করে মেকআপটা বসে গিয়েছে। ডট অ্যান্ড কি এর ময়শ্চারাইজারটা খুবই লাইট ওয়েটেড, প্লাস হচ্ছে প্রাইমার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা ভালো ফাউন্ডেশন লাগবে যাতে করে বেসটা স্ট্রং হয়, বেসটা যখন স্ট্রং হবে মেকআপ অটোমেটিক ভালো হয়ে যায়। সো আমি কিন্তু সুইস বিউটি ফাউন্ডেশনটা ইউজ করেছি ইন শেড টু ফেয়ার আইভরি, ওকে। সো আশা করি আজকের লাইভটা সবার ভালো লেগেছে। আজকের লাইভে অনেক স্পেশাল অফার ছিল, আপনারা সবাই বি প্রিন্সেসে চলে যান। এবং আশা করি আপনারা অলরেডি স্ক্রিনশট নিয়েছেন কোন কোন প্রোডাক্ট নিতে চান। এর বাইরে অনেক প্রোডাক্ট, অনেক ব্র্যান্ডস কিন্তু বি প্রিন্সেসে আপনারা পেয়ে যাবেন, চলে যাবেন সেখানে, সেখান থেকে আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে নেবেন ঈদ অফারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।